যেহেতু খাবারটা ঠান্ডা, গরম না করলে একটুও ভালো লাগছিল না, তাই না গরম করে নিয়েছি। আর এটা ছিল প্যাটিস, ভিতরে যেহেতু চিকেন ছিল, চিকেন প্যাটিস ছিল, তো একটা মানে নষ্ট হয়ে যাওয়ার না একটুখানি চান্স ছিল। কেন কি বলো তো, এমনিতে তো এইসব জিনিস খুব একটা নষ্ট হয় না, কিন্তু ভিতরে যেহেতু চিকেন দেওয়া ছিল, তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই যে কোনো কাজকর্ম নেই, ব্রাশ করে রান্নাঘরে এসেছি, গরম করে নিয়েছি। গরম করে এখন আমরা খেয়ে নেব। আর কিছু ছিল বাকি, মানে বাসি তালের বড়া, এখানে বুনু একটা, সরি কাঁঠালের বড়া, আর এখানে একটা ইমোজি বানিয়ে দিয়েছে। তো সকালবেলা ব্রেকফাস্ট বলতে পারো ওটাই ছিল, জলখাবার। যাই হোক, ওটা খেয়ে তো কাজকর্ম শুরু করে দিয়েছি। তার আগে ভাবলাম চলো বিছানাটা গুছিয়ে নিই। বুনু এসেছে, বুনু ওইদিকে রান্নাঘরে ছিল, আর আমি ভাবলাম এই ফাঁকে বিছানাটাকে গুছিয়ে রাখা যাক। আর আমরা কিন্তু বেশ কিছুদিন থেকে কিন্তু একটা বিছানার চাদরের উপরে আরও একটা বিছানার চাদর দিয়ে ঘুমাচ্ছি। আসলে বিড়ালের বাচ্চাগুলো এখন বিছানার মধ্যেই ঘুমায় রাতে করে। আমরা মানে বিছানার মধ্যে ঘুমানোর পর ওরা একটু পরে চলে আসে, নোংরা হয়ে যাবে বলে এই চাদরটা কিন্তু পাতা হয়েছে। ভালো করে বিছানাটাকে গুছিয়ে নিব। আজকে অনেকটা কাজ আছে, মানে এত পরিমাণে কাজ থাকলে আমি সত্যি ভিডিও করতে পারি না। কখন মনে হয় তাড়াহুড়ো করে কাজগুলো করে শান্তিমতো ভিডিওটা মানে কাজগুলোকে করতে পারবো। ভিডিও আর কাজ একসঙ্গে সামলানো সত্যি অনেকটা কিন্তু কষ্টকর একটা ব্যাপার। তো আমি ভালো করে বিছানাটাকে আগে গুছিয়ে নিই, তারপরে একটার পর একটা কাজ নয় করা যাবে। আজকে আবার মাংস হবে, আর এখন কিন্তু বাড়িতে মাংস হলে সবটাই আমি রান্না করি। মানে পুরো একদম মাংস রান্না করার আগে যা যা লাগে কাটা থেকে বাটা সবটাই করে তারপরে কিন্তু রান্নাটাও আমি করি। আর আজকে যেহেতু বুনু এসেছে, বুনু কাটাকাটিটা করে দিবে, রান্নাটা আমি করব। আর সকালবেলা না কি বলো তো, মাংসটা রান্না করতে তো অনেকটা লেট হবে, তো ভাবছি সকালের দিকে তো ভাত খেতে হবে, আর একটা প্যাটিস খাওয়া হয়েছে। তো যেহেতু মাংস রান্না হবে একটু দেরি হবে, মাংসটা রান্না করলে কিন্তু দেরি হয় খাওয়াটা। সকালের দিকে না একটুখানি ভাবছি বড়া ভাজবো। বড়া ভাজা দিয়ে কিন্তু আমরা বেশ ভালো ভাত খাই। যদি কিছু না থাকে হুটহাট করে কিন্তু একটুখানি ডাল ভিজে রাখার পর বড়া ভাজা দিয়ে অনেকটা ভাত খেয়ে নিই। তো দেখো এদিকে বাসি বাসনগুলো মেজে নিচ্ছে, চাটা খাওয়া হয়েছে, অনেক বাসন হয়েছে। তো ভাবছি ওদিকে ডালটা ভিজিয়ে এদিকে বাসনটা মেজে নিই, তাহলে একটুখানি ডালটা না নরম হয়ে আসবে, তখন কিন্তু বড়া বানানো যাবে। তো এই বাসনটা মাজতে মাজতে, হ্যাঁ একটু আগেই আমি ডালটা ভিজে রেখেছি, তখন ভাবলাম যে কী দিয়ে ভাতটা খাবো, তো একটুখানি ডালের বড়া বানিয়েছি, মানে বানাবো সেটা দিয়ে ভাত খাবো। তো ডালের বড়া ভিজিয়ে এই তো এসেছি বাসন মাজতে, অনেকটাই বাসন হয়েছে। এমনিতেই বাসন হয়ে থাকে, অনেক বেশি বাসন হয়, আর তার মধ্যে বাড়িতে বুনু এসেছে, বাসনটা একটু বেশি হবেই। সমস্ত বাসন ঘরে এনাচ্ছে কোনাচ্ছে সমস্ত বাসন কুড়িয়ে এনে ঘরটর গুছিয়ে বাসনটা মেজে নিচ্ছি। বাসন মেজে রান্না করবো, একটা কিছু বানিয়ে সকালের খাওয়াটা খেয়ে নেবো, তারপরে দুপুরে রান্না বান্না আর জোগাড় করবো। যখন অনেক বাসন ছিল না তখন কিন্তু গামলার মধ্যে বাসন রাখতাম না, একটুখানি বাসনটা গুছিয়ে রাখতাম। এখন যেহেতু দিন দিন বাসনের পরিমাণটা অনেকটা বেড়ে গেছে, এখন কিন্তু বাসন মাজার সময় কিন্তু একটা গামলা লাগে আর একটা তুল লাগে। তো সমস্ত বাসন মেজে নিয়েছি, এবার এই যে ধুয়ে ধুয়ে গামলার মধ্যে রাখছি। তারপরে গামলা থেকে যখন জলটা ঝরে যাবে তখন কিন্তু বাসন রাখার ঝুড়িতে বাসনগুলো এক এক করে তুলে রেখে দেবো। অনেক বাসন হয়ে গেলে এই একটা সুবিধা, পুরো বাসন গামলার মধ্যে মেজে তুলে রেখে দাও, তারপরে এক এক করে সুন্দর করে ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখো। তো দেখো এক এক করে কিন্তু আমার বাসন রাখতে রাখতে পুরো গামলাটাই ভরে গিয়েছে। আরও অনেক বাসন ছিল, সেইগুলো মেজে আমি আলাদা করে রেখে দিয়েছি, কেন কি গামলার মধ্যে না আর ছিল না। এদিকে দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেল গরম করে ডালের বড়া ভাজতে শুরু করে দিয়েছি। আর হ্যাঁ, ডালের বড়াটা না আমি কিন্তু বেটে তারপরে নুন হলুদ পেঁয়াজ রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি মেখেও নিয়েছি। এত কিছু আর ভিডিওতে দেখানো হয়নি, খুবই তাড়াহুড়োর মধ্যে করছিলাম। তো আমি বড়াটাকে ভালো করে ভেজে নেব, একটুখানি কড়া কড়া করেই ভাজবো। আর এই যে তেলটা দেখছো না, এই তেলটা একটু বেশি দিয়েছি, তার কারণে এই তেলটা ভাতের মধ্যে নিয়েই কিন্তু ভাতটা খাবো। অনেকটা কি বলো তো, মানে তেল বেশি থাকলে, তেলটা খাওয়া যায় না ঠিকই, কিন্তু ভাতের মধ্যে যদি একটু তেল আর লবণটা না হয় না, তাহলে না ভাতটা খেতে খুব একটা ভালো লাগে না। এই যে বড়াটা দেখছো গরম গরম মুচমুচে বড়া থাকবে, আর একটু বড়ার তেলটা থাকবে, সেটা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। তবে এক থালা ভাত খেলে হবে না, দুপুরের জন্য একটু পেটটাকে ফাঁকা রাখতে হবে, কারণ দুপুরে আছে মাংস, আর আমিও মাংস অনেক বেশি খাই। বেশি খাই বলতে অনেক ভালো খাই, মানে অনেক ভালো লাগে মাংস। আমি বড়াগুলোকে ভালো করে শেখে মানে ভেজে নিব লাল লাল করে। আর বড়া দিয়ে ভাত খাওয়ার পর দুপুর টাইমে মা এসেছে, আর কালকে যে বুনু আনারসটা নিয়ে এসেছে সেটাই মা কাটলো, যেহেতু আনারসটা আমি কাটতে পারবো না, মা সুন্দর করে কেটে নিয়েছে লম্বা লম্বা করে। এবার আমি মা বুনু এই আনারসটা খেয়ে নেবো। হ্যাঁ, আমরা কিন্তু আনারসটা মাখা করে খেয়েছি, কাসুন্দো কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে মাখা করে খেয়েছি। আর আজকে রাতে না একটুখানি ফুচকা বানাবো, মানে সন্ধ্যার দিকে।
তো যার জন্য একটু ধনেপাতা আনা হয়েছে। তো মা কিছু সবজি নিয়ে এসেছে, সেটাকেই গুছিয়ে রাখছি ঝুড়ির মধ্যে। আর মাংসটাকে ধুয়ে এনেছি আর বুনে দিয়ে দেখো পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আদা, রসুন সমস্ত কিছু কেটে কুটে রেখেছে। সেই ফাঁকে আমি মাংসটা ধুয়ে তারপরে রসুন, আদা এসব বেটে নিয়েছি। এবার আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা বা 10 থেকে 15 মিনিট। এইভাবে গরমের মধ্যে মাংস রান্না করলে না আমার মনে হয় কোনো ঝামেলাই হয় না। মাংসটাকে দেখো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি কিন্তু মাংসটার মধ্যে না লঙ্কাটা দেবো না, লঙ্কাটা একদম মাখা শেষে দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ, টমেটো দিয়ে দেবো। আর কি বলতো, মাংসটাকে প্রথমে পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে তারপরে মাংসটাকে দিয়ে আবার মাংসটাকে কষানোর থেকে আমার মনে হয় সে ছাগলের মাংস হোক আর মুরগির মাংসই হোক, এইভাবে যদি রান্না করা হয় খেতেও অনেকটা বেশি স্বাদ হয় আর রান্নার ঝামেলাটাও অনেকটা কম থাকে। দেখো এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ আর টমেটো। এবার দিয়ে দেবো একটুখানি লবণ, পরিমাণ মতো যতটা লবণ লাগে আমি একবারই দিয়ে দেবো, পরে যদি একটুখানি কম হয় সেটা দেওয়া যাবে, কিন্তু যতটা পারবো একটা আন্দাজ করে লবণটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ, লবণ হলুদ দিয়ে আর দিব তেল, একটুখানি তেল দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নেব। আগে না এইভাবে মাখার সময় আমার হাতের মধ্যে কাটা লাগতো, এখন মানে অনেকটা জোরে জোরে মাখতাম, তো এখন বুঝতে পেরেছি একটু আলতো হাতে একটু ভালো করে মেখে নিই। আর একটুখানি যে জল মানে বাটিটার মধ্যে মশলা ছিল সেখানে একটু জল দিয়ে ভালো করে বাটিটাকে ধুয়ে দিয়ে দিয়েছি জলটা। আর ভালো করে মেখে নেব, প্রত্যেকটা মাংসর টুকরোর মধ্যে যেন গ্রেভিটা মানে মশলাটা লেগে যায়। এইভাবে মাংস রান্না করলে না গরমের মধ্যে বেশিক্ষণ রান্নার সামনে মানে গ্যাসের সামনে থাকতে হয় না। মা দুটো লেগ পিস এনেছে। তো দেখো আমি ভালো করে কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি, তারপরে আমি না রান্নাটা করে নিয়েছি। আজকে রান্নাটা দেখাইনি, সন্ধ্যার দিকে চলে এসেছি ফুচকা রেডি করতে, মানে একটার পর একটা চলেই আছে। আবার অনেক টুকটাক কাজ হয়েছে, সেগুলো আর দেখানো হয়নি। এই যে মা বাজার থেকে তেঁতুল এনেছে, অনেক দিন পর মা তেঁতুল আনলো, এখন তো আর তেঁতুল আনাই হয় না, খাওয়াও হয় না। কি লোভনীয় লাগছে না দেখতে, মামা তো তেঁতুলের গন্ধ শুকলেই বেশি করে জিভে জল চলে আসে। তো তেঁতুলটা দিয়ে একটুখানি টক জল বানিয়ে নিয়েছি আর আলু মাখা করেছি, ফুচকাটা মা ভেজেছে। তো দেখো পাশের বাড়ি একটা বৌদি এসেছে আর বৌদির বাচ্চা মানে প্রাচী ও তার মেয়ে এসেছে, আমরা 4 জন মিলে এই যে এখন একটা ছোট্ট মোটো ফুচকা পার্টি করছি বলতে পারো। তো এটা খেয়ে নিচ্ছি। আর কি বলতো, একা একা খেতে ভালো লাগে না, বৌদিকে ডেকে নিয়েছি। আর এদিকে রাতে চলে এসেছি রাতের খাবার খেতে। এখানে ছিল পটল ভাজা, মাংসটা আজকে একটু ভালো হয়নি, মানে ভালো হয়নি বলতে কি বলতো তেলটা কম হয়েছে। আর এদিকে ছিল গাটি কচুর তরকারি আর শুঁটকি মাছের বাটা। তো আমরা 3 জনে এখানে ভাত নিয়ে নিয়েছি, এবার জমিয়ে রাতের খাবারটা খেয়ে নিব। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।